তাহলে ক্ষমার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এবার আল্লাহ বলেন, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, আর যদি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার আকাশ পরিমাণ গুনাহ মাফ করে দিতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তবে শর্ত ওই চারটা শর্ত: ফিরে আসা, অনুতপ্ত হওয়া, দৃঢ় প্রতিজ্ঞা করা গুনাহ না করার, আর বান্দার হক থাকলে আদায় করে দেওয়া। বাস এই শর্ত পূরণ করেন, আকাশ পরিমাণ গুনাহ আছে, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবে। হাদিসের শেষে আল্লাহ বলেন, ইয়াবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। তুমি যদি দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, আর আমি যদি দেখি তোমার গুনাহের মধ্যে শিরিক নাই, রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসছো কিন্তু গুনাহের মধ্যে দেখলাম শিরিক নাই, আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিব। তাহলে আজকের আমাদের আলোচনার 3 নাম্বার আলোচনা, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 4 নাম্বার, সর্বক্ষেত্রে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে তার পূর্ণ আনুগত্য করা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে রসুলের আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে নবীর আনুগত্য করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। ব্যক্তি জীবনে আপনি সুন্নাহগুলা পালন করেন, পরিবারকে উৎসাহিত করেন, সামাজিক জীবনে আপনি সুন্নাহর ব্যাপক প্রচার প্রসার করেন, অর্থনৈতিক জীবনে আপনি সুদ খান না, বরং আল্লাহ রসুলের নির্দেশিত পথ অনুযায়ী আপনার জীবন পরিচালনা করেন, রাষ্ট্রীয় জীবনে আপনার আশা এদেশে যেন ইসলাম কায়েম হয়ে যায় আর আল্লাহ যেন একজন আদর্শ পুরুষ শাসক এদেশে দিয়ে দেয়, এটা আপনার আশা। সবাই তো চুপ হয়ে গেল না? এটা তো আসলেও ঠিক। আল্লাহর কাছে দোয়া করবেন কিয়ামতের আগে যেন বাংলাদেশে আর কোনো নারী শাসক না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। বুখারীর বর্ণনা, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে ক্ষমতায় বসায় দেয়। এজন্য আগামীতে স্বপ্ন দেখবেন আমাদের দেশ যেন ইসলামী রাষ্ট্র হয় আর একজন আদর্শ সভ্য পুরুষ শাসক যেন আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়। আন্তর্জাতিক জীবনে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা। আমার আগে যে হজরত ফিলিস্তিন নিয়ে কথা বলতেছিলেন, ফিলিস্তিনের আলোচনা শুধু হজরত করলে হবে না, আপনাদের প্রত্যেকে ফিলিস্তিনের আলোচনা করতে হবে। ফিলিস্তিন এটা এমন একটা ইস্যু, এখন চা দোকানের সামনে 4-5 জন যখন চা পান করবেন তখনও ফিলিস্তিন নিয়ে আলোচনা করবেন। বন্ধু 2 জন আলোচনা করতেছেন, 5 মিনিট কথার মধ্যে 2 মিনিট ফিলিস্তিন নিয়ে কথা বলবেন। আপনার স্ত্রীর সাথে আপনি একান্তে কথা বলতেছেন, বিবির সাথে 1-2 মিনিট ফিলিস্তিন নিয়ে কথা বলবেন। আপনার আগামী প্রজন্মের মাথায় ফিলিস্তিনের ব্যাপারটা ঢুকিয়ে দিতে হবে। এই জন্য ফিলিস্তিনের ইস্যুটা এটা ভুলে যাওয়ার ইস্যু না। যতদিন পর্যন্ত দখলদার বাহিনী সেখান থেকে না যাচ্ছে ততদিন আমাদের কথা বলা এটা বন্ধ হবে না। আমরা প্রতিবাদ জানানো বন্ধ করব না, করতে পারি না, কারণ ফিলিস্তিনের মুসলমান আমার আপনার দেহের অংশ। তাহলে সর্বক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে পূর্ণ আনুগত্য করা। ইসরায়েল যারা, তাদের দাবি হলো যে ফিলিস্তিন তাদের, আসলে দাবিটা সঠিক না। এই দাবিটা কি না? সঠিক না। পৃথিবীর শুরুর দিকে আপনার একটা যুগ ছিল, এই যুগকে বলা হতো প্রস্তর যুগ। কি যুগ? একদম মাথায় দিক সেদিক নেওয়া যাবে না, মন দিয়ে শুনেন। প্রস্তর যুগ কি যুগ? মানে পাথরের যুগ। ওই যুগে দা কুড়াল টুরাল ছিল না, মানুষ প্রাণী শিকার করত, পাথর দিয়ে ধারালো কিছু বানায়া প্রাণী শিকার করত। ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ, পাথরের যুগ। ওই যুগে মানুষ কয়েকটা বিষয়ে মনোযোগ দিয়েছে: শিকার এবং খাদ্য সংগ্রহ পর্ব,
আরেকটা হলো কৃষি সম্প্রসারণ এবং জনপদ পর্ব, আরেকটা হলো বিভিন্ন ধাতু আবিষ্কার। এই চেষ্টা চালাইতেছিল। তখন তারা গবেষণা করে দেখছে এই সব কিছু নেয়ামতগুলা বেশি পাওয়া যায় একটা এলাকা, যে এলাকাটার নাম বর্তমানে ফিলিস্তিন, সেখানে সব কিছু পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে ফিলিস্তিন বরকতে পরিপূর্ণ। এখনো ফিলিস্তিনের অবস্থা 27 থেকে 29 তাদের দেশের তাপমাত্রা সব সময়, কি শীতকাল বলেন আর কি গরমকাল বলেন, 27 থেকে 29, কত নাতিশীতোষ্ণ আবহাওয়া। তো এই ফিলিস্তিন এটা বরকতি। এই জন্য শুরুতে একটা আয়াত তেলাওয়াত করছি আমি, সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াত, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ইব্রাহিম নবী এবং লূত নবীকে আমি জালেমদের থেকে মুক্ত করে তাদেরকে সফর করিয়ে আমি বরকতপূর্ণ এলাকায় নিয়ে গেলাম, যেই এলাকাটা সারা দুনিয়ার জন্য আমি বরকতপূর্ণ বানিয়েছি। এটা হলো সেই ফিলিস্তিন। খ্রিস্টপূর্ব 3200 সনের কথা। তখন ব্রোঞ্জ যুগের সূচনা হয়। ব্রোঞ্জ যুগ, ব্রোঞ্জ বুঝেন? ব্রোঞ্জ হলো দেখবেন পুরস্কার দেয়, স্বর্ণ রূপার মেডেল, ব্রোঞ্জের মেডেল এটা দেয় পুরস্কার। এই ব্রোঞ্জ যুগে মানুষ সর্বপ্রথম টিন আবিষ্কার করে। টিন, এই যে আশেপাশে টিন আছে, টিন আবিষ্কার করে। ব্রোঞ্জ যুগে যখন মানুষ প্রবেশ করে তখন আরব উপদ্বীপ থেকে কেনানি সম্প্রদায় ফিলিস্তিনে যায়। আরব উপদ্বীপ থেকে কেনানি সম্প্রদায় ফিলিস্তিনে যায়। তারা গিয়ে ফিলিস্তিনে বসবাস। তখনও ফিলিস্তিনের নাম কিন্তু ফিলিস্তিন না। আমি বারবার ফিলিস্তিন বলতেছি, কিন্তু ফিলিস্তিনের নাম কি না আমি বলতেছি। ফিলিস্তিন কিভাবে হয়েছে? কেনানিরা গিয়ে সেখানে বসবাস শুরু করে। কেনানিদের একটা অংশের নাম ছিল ফিনিশিয়ান সম্প্রদায়। এই ফিনিশিয়ান সম্প্রদায় ফিলিস্তিনের এক পাশে সিরিয়ার অঞ্চল, যেটা ফিলিস্তিনের সাথে লাগানো, সেখানে বসবাস করে ফিনিশিয়ান। আরেকটা এলাকায় বসবাস করে আমরীয় সম্প্রদায়। আমরীয় কেনানিরা বসবাস শুরু করে, তাদেরই একটা অংশ ফিনিশিয়ান, তারা এক এলাকায় বসবাস করে। আপনাদের এলাকায় বিভিন্ন গোত্র হয় না, খান বংশ, বাহাদুর বংশ, এরকম। তাহলে একটা হলো ফিনিশিয়ান সম্প্রদায়, আরেকটা হলো আমরীয় সম্প্রদায়। এই আমরীয় সম্প্রদায়ের একটা গোত্রের নাম ছিল হেক্সুস। কি নাম? এই হেক্সুস সর্বপ্রথম আল কুদস নামক শহরের গোড়াপত্তন করে। এটার নাম তারা রাখছে ওরসালিম। কি নাম রাখছে? ওরসালিম। এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, এই দ্বীপের নাম হলো ক্রিট। কি নাম? ক্রিকেট আছে না, ক্রিকেট। এই ক্রিকেটের কয়েক আড্ডা বাদ দেন, ক্রিকেট, এই কয়েক আড্ডা বাদ দিলে কি থাকে? ক্রিট। ভূমধ্য সাগরীয় একটা দ্বীপের নাম ক্রিট। এই ক্রিট থেকে একটা জনগোষ্ঠী, তাদের নাম হলো ব্লেসড সম্প্রদায়, তারা ফিলিস্তিনে যায়। তখন ফিলিস্তিনের নাম কি? ওরসালিম। ওই যে ওরসালিম। তারা সেখানে যাওয়ার পর ফিলিস্তিনের নাম বা ওরসালিমের নাম রাখলো বালিস্তিন। কি রাখছে? এই বালিস্তিন পরবর্তীতে রূপান্তরিত হয়েছে ফিলিস্তিন।